নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটা কবে ঢুকবে, এই মাসে কি ঢুকবে বা ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এই নিয়ে তোমরা চিন্তিত এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো। তো আজকের ভিডিওতে সমস্ত কিছুর তোমাদের যা যা ধোঁয়াশা বা যা যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আজকের বুধবার আজকে থেকে ৩,০০০ টাকা করে কিন্তু মা বোনেদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। প্রায় 25 লক্ষ প্লাস উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এই বিষয়ে তোমরা আশা করি জানো এবং তাই নিয়ে তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে দাদা, যুব শক্তি প্রকল্পের টাকাটা কবে ঢুকবে। আবার অনেকে বলছো হয়তো আর যুব শক্তির টাকা বা প্রকল্প হয়তো আর দেবে না, বন্ধ হয়ে যাবে। দেখো, ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা চ্যানেলে যারা নতুন তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যুব শক্তির যখনই লেটেস্ট আপডেট আসবে সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, যুব শক্তি প্রকল্পের টাকাটা কিন্তু বন্ধ হবে না। তোমরা যারা চিন্তিত রয়েছো এবং অনেকে তোমরা কিন্তু বলছো যে যুব শক্তি প্রকল্পের টাকা হয়তো যে ভারতীয় জনতা পার্টির সরকার তারা দেবে না। দেখো, ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু ভোট হওয়ার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসার পরে যে তোমাদের যারা যুব সাথীর টাকা পেত সেই যুব সাথীটাকে চেঞ্জ করে যুব শক্তি করা হবে এবং 1500 টাকার পরিবর্তে সেই টাকাটাকে দ্বিগুণ করে 3,000 টাকা করে বাংলার বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তবে এখনও কিন্তু জুন মাস পড়ে গেছে, আজকের জুন মাসের 4 তারিখ। তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে যুব শক্তির টাকাটা কি এই মাসে ঢুকবে। দেখো, কি আপডেট রয়েছে সমস্ত কিছুই আমি তোমাদের এক এক করে বলছি। দেখো, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে যুব শক্তি প্রকল্পের টাকা যারা পেত প্রায় 55 লক্ষ উপভোক্তাদের যে অ্যাকাউন্ট সেগুলোকে কিন্তু আবারও নতুন করে ভেরিফিকেশান করা হচ্ছে, কারণ তৃণমূল জামানায় কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, সেগুলো কিন্তু তারা আবারও ভেরিফিকেশান করবে। তো এই ভেরিফিকেশানের প্রসেসটা কিন্তু চলার পরে কিন্তু টাকাটা ঢুকে যাবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে 3,000 টাকা সেটা কিন্তু আজকে থেকেই ঢুকতে শুরু করেছে এবং এই যে প্রকল্প এই প্রকল্পর কাজ শেষ হওয়া মাত্রই কিন্তু তোমাদের যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে তোমাদের যুব শক্তি প্রকল্পের টাকা এই জুন মাসের দিকেই কিন্তু ঢুকতে পারে, জুন মাসের দিকে কিন্তু ঢুকতে পারে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে যুব শক্তি প্রকল্পের টাকা পেতে গেলে আমাদের কি ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, এখনও কিন্তু সরকারি কোনো রকম নোটিশে জানানো হয়নি যে যুব শক্তির 3,000 টাকা পেতে গেলে ফর্ম ফিল আপ করতে হতে পারে কিনা। তবে আমি তোমাদের বলবো, যারা আগের যুব সাথীর টাকা পায়নি, যারা একদম নতুনভাবে ফ্রেশভাবে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এটা কিন্তু তোমরা ধরে রাখো। তবে আবার যারা যুব সাথীর আগের প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তোমরা দেখেছো, সবাই দেখেছে যে যারা আগে টাকা পেত লক্ষ্মীর ভাণ্ডারের তাদেরকেও কিন্তু আবারও নতুন করে এনরোলমেন্ট করতে হয়েছে। যে সরকার কিন্তু দেখছে যে তারা সঠিক কিনা, তারা ভুয়ো নয়, তো সেই জন্য কিন্তু 13 পাতার যে ফর্ম তারা কিন্তু প্রকাশিত করেছে এবং সেই 13 পাতার ফর্ম ফিল আপ করেই কিন্তু তারা টাকাটা পাচ্ছে। তো ফলত যুব শক্তি প্রকল্পেতেও কিন্তু এবারে তোমাদের 13 পাতা হতে পারে বা 5 পাতা 6 পাতা, আমার যেটা মনে হয় যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হতে পারে যারা টাকা পেয়েছে। তো দেখো, এখনও অফিসিয়াল নোটিশে কিন্তু কিছু বলা হয়নি, যখন তখন কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে। তো এই নিয়ে তোমরা যারা চিন্তিত ছিলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অনেকে প্রশ্ন করছো যে দাদা আমার বয়স 40 বছরের উপরে হয়ে গেছে, অনেকে বলছো 17 বছর আমার বয়স, আমরা কি টাকা পাবো। তোমাদের ক্ষেত্রে বলবো ভালোভাবে শুনে নাও, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যুব শক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য তোমাদের বয়স মিনিমাম 21 বছর হতে হবে। 21 বছরের নিচে হলে তোমরা যুব শক্তির টাকা পাবে না এবং 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। 40 বছরের উপরে যদি তোমাদের বয়স হয়ে যায় তাহলে তোমরা যুব শক্তি
শক্তি প্রকল্পের 3000 টাকা কিন্তু পাবে না। তো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই কিন্তু যুব শক্তির যে আপডেট, তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছিলে, অনেকে প্রশ্ন করছো যে আমরা টাকা পাবো কি না। দেখো, সরকার কিন্তু শুধুমাত্র বেকার যুবক যুবতী, যারা কর্মহীন, যারা কোনো কাজ করে না, যাদের কোনো ইনকাম সোর্স নেই, তারাই কিন্তু এই যুব শক্তি প্রকল্পের টাকা পাবে। তুমি যদি কোনো কাজ করো বা তোমার যদি কোনো ইনকাম সোর্স থাকে, তাহলে যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না। তবে শোনা যাচ্ছে এই চলতি মাসের জুন মাসের মিডিল উইকের দিক থেকে তোমাদের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। অফিসিয়াল নোটিশও কিন্তু চলে আসতে পারে এই মাসে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যখনই আপডেট আসবে সাথে সাথে এই চ্যানেলেই কিন্তু আপডেট দেওয়া হবে। তাই প্রত্যেককে বলবো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, দেখো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও। কারণ তুমি যদি যুব শক্তির উপভোক্তা হও, তাহলে কিন্তু যখনই আপডেট আসবে সেই আপডেট কিন্তু আমি সবার আগে এই চ্যানেলে দেব, সবার আগে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে। প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।